পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবির এই অমর বাণী আজ কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই। উত্তরবঙ্গের লালমনিরহাটের প্রতিটি মেঠোপথে এর বাস্তব প্রতিফলন ঘটাচ্ছে আরডিআরএস বাংলাদেশ। যেখানে প্রচলিত সমাজ মনে করে আর্থিক লেনদেন বা মাঠ পর্যায়ের কঠিন কাজ পুরুষ ছাড়া সম্ভব নয়, সেখানে লালমনিরহাট রিজিয়ন গড়ে তুলেছে এক অনন্য নজির। রিজিওনাল ম্যানেজার থেকে শুরু করে অফিসের রান্নার কর্মী পর্যন্ত 141 জন সহকর্মীর সবাই এখানে নারী। আমি এখানে রান্নার কাজ করি। এখানে যারা কাজ করে তারা সবাই নারী। এজন্য আমি কাজ করে অনেক উৎসাহিত হই। এখানে কাজ করতে আমার কোনো সমস্যা হয় না, কাজ করে আমি আনন্দ পাই। 21টি শাখায় 1 জন রিজিওনাল ম্যানেজার, 4 জন এরিয়া ম্যানেজার, 21 জন ব্রাঞ্চ ম্যানেজার এবং 92 জন মাইক্রোফাইন্যান্স অফিসারের এই অবিরাম চেষ্টা আজ ইতিহাস গড়েছে। আমি মনে করি আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুরুষের থেকে নারীরা বেশি সচ্ছল, তাই আমরা একে অপরকে সহযোগিতা করে দৈনন্দিন কাজ করে যাচ্ছি। এখানে আমরা সবাই নারী কর্মী, সব কাজ নিজেরাই করি। কাজ করতে কোনো প্রকার বাধার তৈরি হয় না, বরং আমরা নিবেদিত হয়ে কাজটি করতে পারি। আমি মোসাম্মদ আমেনা খাতুন, আমি আরডিআরএসের সাপটিবাড়ি শাখার সদস্য। এখানকার সকল কর্মী নারী, তাই আমি সহজে তাদের সাথে মিশতে পারি। আমার অধীনে 37 জন নারী কর্মী আছেন, যারা প্রতিনিয়তই মাঠে নারীদের নিয়ে কাজ করছেন। নারীরা সহজেই আমাদের সঙ্গে মিশেন, তারা তাদের সুখ দুঃখের কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন, আমরা তাদের সৎ পরামর্শ দেই। আমরা অনেক নারী উদ্যোক্তা সৃষ্টি করছি। এই রিজিয়নের 21টি শাখার সকল কর্মী নারী। এই রিজিয়নে 120 কোটি টাকা ঋণস্থিতি নিয়ে নারীরা কাজ করে যাচ্ছে। 21টি শাখায় লাভজনক, আর্থিক কোনো দেনা নাই বললেই চলে। আদায়ের হার প্রায় 100%। আমরা প্রত্যেকেই সফলতার সাথে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। নারীরা এখন আর পিছিয়ে নেই। সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তারা পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাফল্যের পরিসংখ্যানটি চমকে দেওয়ার মতো। 120 কোটি টাকা ঋণস্থিতির বিপরীতে সঞ্চয় 46 কোটি টাকা। ঋণ আদায়ও পারদর্শী প্রায় 99%। বকেয়া নেই বললেই চলে। সবচেয়ে অবাক করার বিষয় হল, চলতি 2026 সাল থেকে এই রিজিয়ন নিজস্ব সঞ্চয় এবং উদ্বৃত্ত দিয়েই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। প্রয়োজন হবে না ব্যাংক বা দাতা সংস্থার কোনো অর্থের। আরডিআরএস এর 16টা রিজিয়নাল অফিসের মধ্যে লালমনিরহাট রিজিয়নটাকে আমরা পুরোপুরি নারী কর্মী ভিত্তিক একটা রিজিয়ন হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছি। গত প্রায় 1 বছর ধরে আমরা কাজ করে বছরের শেষ প্রান্তে এসে পুরো রিজিয়নটাকে আমরা নারী কর্মী দ্বারা পরিচালনা করছি। বাংলাদেশের ক্ষুদ্র ঋণের গত 4.5 দশকের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, এইরকম ঘটনা আর কখনো ঘটে নেই। প্রায় 120 কোটি টাকা পোর্টফোলিও মেনটেন করছে, হ্যান্ডেল করছে এই মেয়েরা। এবং সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে এদের আদায়ের হার, আমরা যেটাকে রিপেমেন্ট রেট বলি, খুবই ভালো, প্রায় 99.+ লালমনিরহাট জেলার প্রায় 1/3 মানুষ এই রিজিয়নের, এই আরডিআরএস এর ক্ষুদ্র ঋণ কার্যক্রমের উপকার ভোগী। একটা রিজিয়ন যদি পুরোপুরি নারী দ্বারা পরিচালিত হয়, এটার অনেক চ্যালেঞ্জও আছে। আমরা প্রতিনিয়তই সেই চ্যালেঞ্জগুলি ফেস করছি, বাট চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের মেয়েরা যথেষ্ট উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে আমাদের যেসব চ্যালেঞ্জগুলি আসবে সেগুলিকে আমরা ওভারকাম করব। আমরা এইরকম লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, আগামী 5 বছরের মধ্যে পুরো অর্গানাইজেশনের 50%, অর্ধেক রিজিয়ন হবে সম্পূর্ণ নারী কর্মী দ্বারা পরিচালিত। ক্ষুদ্র ঋণ খাতের ইতিহাসে এটিই প্রথম কোনো উদ্যোগ যেখানে একটি পুরো রিজিয়ন শতভাগ নারীরা চালাচ্ছেন। এই খাতে এতদিন নারীরা ছিলেন সুবিধাভোগী। আরডিআরএস বাংলাদেশ সেই সমীকরণ বদলে দিয়েছে। লালমনিরহাটের এই মডেল শতভাগ নারী কর্মী দ্বারা পরিচালিত একটি ক্ষুদ্র ঋণ কর্মসূচির একটি পূর্ণাঙ্গ রিজিয়ন। যদিও শুরুতে এই নিয়ে অনেক সংশয় ছিল। আজ থেকে 1 বছর আগে যখন আমরা পরিকল্পনা শুরু করি, তখন অনেকের মধ্যেই সংশয় ছিল এটা আদৌ সম্ভব কিনা। মেয়েরা পুরুষের পাশাপাশি
রাত দিন পরিশ্রম করতে পারবে কিনা, এই মহান দায়িত্ব তারা কাঁধে নিতে পারবে কিনা এ বিষয়ে অনেকের সংশয় ছিল, কিন্তু আমাদের এই লড়াকু সহকর্মীরা সেটাকে বাস্তবে রূপান্তরিত করেছে। আজ আমরা এই জন্য অত্যন্ত গর্বিত। আমি বিশ্বাস করি যে আমাদের এই সম্মিলিত অর্জন আমাদেরকে আরো অনেক বড় কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে এবং আমরা নারীর ক্ষমতায়নকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। লালমনিরহাটের এই সহকর্মীরা প্রমাণ করেছেন, সুযোগ পেলে নারীরা শুধু এগিয়ে যান না, পথ নির্মাণ করে। আসুন আরডিআরএস-এর এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে গড়ে তুলি সমতার এক নতুন বাংলাদেশ।